মা, দিশা। ভাই, এতক্ষণ তো আমাকে টিভিতে দেখছিলাম। এই, ও তো একটা শিল্পপতির মেয়ে। হ্যাঁ মা। তুই যার জন্য গিয়েছিলি সেই ইন্টারভিউর কি হলো? আমার ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও, আমি তোমাকে পরে সব বলবো। এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? ভাই, পেছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। গাড়িটা কোথাকার তুই চিনতে পেরেছিস? আমি পড়ে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছি, কি করে চিনবো? সে তো ঠিক, ছোট আব্বা আসেনি? আব্বু তো সারা রাতে ছিল, সকালে বাড়ি গেল। তাহলে এখন কে থাকবে? জানি না। ঠিক আছে, এই ফলগুলো অবশ্যই খেয়ে নিবি, আর আমি এখন আসছি। দাদা, এই শালায় দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নার্সিংহোমে দিদিমণির কাছে থাকছে। আপনি শুধু একবার হুকুম দিন, শালাকে এখানেই খালাস করে দেবো। থাম, বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি এত দেরি করে আসতো, আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি। কেন ম্যাডাম? জানি না, আমি কিচ্ছু জানি না। কি হলো ম্যাডাম? এই সকালকার ওষুধ তো একটাও খাননি। কে খাই দেবে, তাই খাবো। সরি ম্যাডাম। আচ্ছা শাহিন, তুমি এখন কি করো? ম্যাডাম, আমি গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করি। তুমি জোন খাটো। তা না হলে খাবো কি? বাড়িতে মা, বোনের পড়াশোনার খরচা সবই তো আমাকে চালাতে হয়, বুঝতেই তো পারছেন। না খাটলে চলবে? একটা যদি কাজ পেতাম। তোমার একটা কাজের খুব প্রয়োজন, তাই না? হ্যাঁ ম্যাডাম। দেখবে ঠিক পেয়ে যাবে। আমি তাহলে আসছি। দাদা, ওদের কোম্পানিতে আজ একটা কনফারেন্স মিটিং আছে, ওই মিটিংয়ে বিকেল 4টের সময় ম্যাডাম যাবে। গুড, ভেরি গুড। আমি জায়গায় খতম দেখতে চাই, আহত নয়, নিহত। তারপরে গোটা সাম্রাজ্যের মালিক হব আমি।